হ্যালো, তোদের নতুন বাড়ির ঠিকানাটা কি? হ্যাঁ, তোদের নতুন বাড়ির ঠিকানাটা কি? 33 বিবি মুখার্জি রোড। শোন না, এটা তো ও বাড়িতে এসেছিল। কি সময় মতো পেয়েছিলাম বল? আমার এমনিতে ভয় করে না, কিন্তু কাল প্রথম স্ক্রিন টেস্ট দিলাম তো খুব নার্ভাস লাগছিল। কিন্তু জানিস, এত বড় ফিল্ম স্টার হওয়ার আগে জুলিয়া রবার্টস কতগুলো স্ক্রিন টেস্ট দিয়েছিল? স্ক্রিন টেস্ট মানে বুঝিস? থাম না। ধর, একটা চরিত্রের জন্য অনেকগুলো মেয়েকে বাছাই করলো। এরপর সবাইকে ক্যামেরার সামনে অভিনয় করে দেখাতে হবে। অ্যাক্টিং দেখে যদি মনে হয় আমারটা সবার থেকে ভালো, ব্যাস আমায় কি বলেছে জানিস? ব্রিলিয়ান্ট। ভালোই তো, তার মানে তোকেই নিচ্ছে। হ্যাঁ, প্রায় সেরকমই। আজ বিকেলে ডেকেছে। আর বাকিগুলো 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 আমার কাছে দাঁড়াতেই পারেনি। আলো, তোকে নিয়ে আর পারি না। বাকি শিশিগুলো নিচে আনতে হবে না? আমি একা আনতে পারবো না, তুইও চল। চল। এই বুড়োটা তখন থেকে কি দেখছে বলতো? আচ্ছা অবনীদা, আপনাদের বংশের একটা মেয়ে ব্যবসা করতে, এতে তো রহস্যের কি আছে? ব্যবসায় কত ধান্দা থাকে জানো? সঙ্গে আবার দুটো সাগরের জুটিয়েছে, তার মধ্যে একটা আবার গুন্ডা। আসলে আপনার ভয় হচ্ছে যে পাছে ওরা ছাতে একটা কারখানা খুলে গেলে, তাই না? শোনো, আজকালকার জেনারেশনকে মোটেই বিশ্বাস নেই। কেন? এই জেনারেশন আপনার কি ক্ষতি করলো? মহাত্মাজির ধারণা কিন্তু ঠিক এর উল্টো। এই দেশের যদি কোনো উন্নতি হয় তাহলে এই জেনারেশনই করবে, আর আমাদের পথ দেখাবে নারী শক্তি। দেখাবে এরা অনেক বেশি বুদ্ধিমতী, অনেক সাহসী আর অনেক परिश्रम। भ्रष्टाचार और अनाचार का मुकाबला करने के लिए जो हिम्मत का जरूरत है वो इनकी है। গান্ধীজির আত্মা এসে তোমার কানে কানে কথাগুলো বলে গেল। यस। একদিন প্ল্যান চেক করতে বসে টানা 6 ঘন্টা ডাকাটাকির পর গান্ধীজির আত্মা সারা দিল। অন্ধকার ঘর, রাত তখন 3টে, টিম টিম করে একটা মোমবাতি জ্বলছে। শীতকাল। হঠাৎ আমাদের 3 জনের হাতে ধরা পেন্সিলটা সাদা কাগজের উপর কসকস করে নড়ে উঠল। वक्त कम, एक सवाल से ज्यादा मत पूछ। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, महात्मा जी प्रेजेंट जनरेशन के बारे में आप क्या सोचते हैं? আবার পেন্সিলটা কসকস করে নড়ে উঠল। গান্ধীর উত্তর ফুটে বেরোলো। দেখো দত্ত, আমাকে প্ল্যানচেট ম্যানচেট শেখাতে এসো না। এই জন্য না জীবনে তোমার কোনো প্রমোশন হলো না, কোনোদিন হবেও না। এখন কেস্তি কিস্তি কি করে হলো? সরিয়েছ? কি? ছি ছি ছি, দুটো ঘুঁটি সরালে আমাকে হারাবার জন্য? দেখুন অমরিদা, মাঝে মাঝে হাঁটতেও শিখতে হয়। হ্যাঁ, হাঁটিয়ে নিয়ে তো জীবন। ভক্তি আমার নিজের মেয়ে বলে বলছি না, ওর মাথায় যদি কিছু একবার ঢোকে তবে সেটা করেই ছাড়বে। কাল সারা রাত ওই ভাঙা টাইপ মেশিন নিয়ে টাইপ করেছে। ওকে বলেছিস? কি বিয়ের কথা তো? তাতে তো ওর কোনো আপত্তি নেই। ওর একটাই কন্ডিশন, পাত্রের অবস্থা ভালো হতে হবে। তাহলে আর ঘরে ঘরে আচার ফেরি করে লাভটা কি? ভবানীপুরের ওদের ডেকে শনিবার পাকা কথা বললেই হয়। মেজদা, গায়গঞ্জে থেকে থেকে তোমার নজরটা গেঁও হয়ে গেছে। আচ্ছা, বাড়ি বাড়ি আচার ফেরি করতে যাবে কেন? কে বললো তোমাকে এই কথা? আসলে 3টে মেয়ে যে কারখানা করতে পারে, ব্যবসা করতে পারে, এক্সপোর্ট করতে পারে, সেটা তুমি ভাবতেই পারছো না। কারখানা? হ্যাঁ, ওর বাবা এত কষ্ট করে শেডটা বানিয়েছিলেন, ব্যবসা তো আর করে উঠতে পারলেন না। ওটা তো খালিই পড়ে রয়েছে, ওখানেই করবে। আরে সে নয় বুঝলাম, কিন্তু ব্যবসা করা তার মুখের কথা না। অত টাকা দেবে কে? আসবে কোত্থেকে? তা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। তোমার মতন কিপ্টের কাছে অন্তত ওরা চাইবে না। ট্যাক্সকে তোর এই ট্যাক্স ট্যাক্স কথাগুলো শুনলে না গা জ্বালা করে। কোথায় ভাবলাম দাদি থেকে মেয়েটার বিয়ে দিয়ে যাবো, এখন দেখছি আসাটাই ভুল হয়েছে। কি এমন খারাপ কথাটা বলেছি? হ্যাঁ, বলি বিয়ের পরে তো আর ব্যবসা চালাবে না। আলবাত চালাবে। কেন চালাবে না? তাহলে এমকম অব্দি পড়লো কেন? 1 বছর ম্যানেজমেন্ট করলো কেন? ধার করেছে। শিশি দুটো দাও।
নিজে নিয়ে নে যা। দাও না বাবা, দেখছো তো হাত দুটো জোড়া। ধ্যাৎ তেরি। যত্তসব। বাবা, তোমার এর মধ্যেই হয়ে গেছে? নিয়ে নিয়ে এগুলো। মেজদা, তুমি ওদের অনেক ছোট দেখেছো। দেখো, এ হচ্ছে মায়া, দেখবে পারচেজ, আলো সেলস। মেজো মামা, আপনি খেয়ে দেখেছেন? ফাটাফাটি হয়েছে না? পাগল, কাকে জিজ্ঞেস করছিস? সব সময় সস্তার জিনিস খোঁজে। ওর আবার ভালো মন্দ বোধ আছে নাকি? হ্যাঁ, আমার কেন থাকতে যাবে? সব বোধ তো তোমাদের। হ্যাঁ। ওই নেকুটা দেখবে সেলস আর গুন্ডাটা পারচেস। মেজদা, ভাষাটা সামলাও। গুন্ডা আবার কি? গুন্ডা নয় তো কি? ওই একটা ডেবারিকে পিটিয়েছিল বলে ওকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিল না? বেশ করেছে। তারপর কি হয়েছিল? অন্য কলেজ ওকে লুফে নিয়েছিল। মায়া যে সে মেয়ে নয়, Yeah. স্টেট চ্যাম্পিয়ন। শুধু পলিটিক্স করে ওকে ন্যাশনালে ক্যাপ্টেন হতে দেয়নি। আর আলো, 4 বছর বয়সে ওর বাবা মা মারা গিয়েছিলেন। এই গত মাসে ও ন্যাশনাল ড্রামা স্কুল থেকে পাশ করে এসেছে। হ্যাঁ, ওরা কেউ যে সে মেয়ে নয়, বুঝলে? তোর তো দেখছি শিং ভেঙে বাছুরের দলে ঢুকে ডানা গজিয়েছে। হ্যাঁ, যাই। শয়তান কোথাকার! নেম অফ দ্য বিজনেস। তাহলে আমামু নামটা ফাইনাল তো? হ্যাঁ? না রে, মালটা না ঠিক জমছে না। কেন? আলোর আ, মায়ার মা, মুক্তির মু, আমামু। বেশ জাপানি জাপানি শুনতে লাগছে না? কতবার তুই এক কথা শুনলাম। তার থেকে তোর কি ইচ্ছে আমি জানি। মা কালী আচার, সিদ্ধেশ্বরী আচার। সরি বস, পারলাম না। দেখালো, সাবধান করে দিচ্ছি। একদম ইনসাল্ট করে কথা বলবি না। কি করবি কি? হ্যাঁ, আরেকবার বলে দেখ। এই, তোরা চুপ করবি? নেটা ধর, সবাইকে সই করতে হবে, কালকে জমা পড়বে। ধর। ওফ, দেখ ভাই, আগে থেকে বলে রাখলাম, পরপর অফার এলে আমি কিন্তু অতটা সময় দিতে পারবো না। উফ, পারি না। গাছে কাঁঠাল, গোফে তেল। আগে একটা অফার তো আসুক। শুনলি তো ডেকেছে। তুই শোন, ওরকম না সবাই ডাকে। এদেশে শুধু ট্যালেন্ট মারিয়ে কিছু হয় না, সব মাল আমার চেনা আছে। মায়া, একদম বাজে বকবি না, হ্যাঁ? আমরাই আমাদের ব্যবসা দিয়ে প্রমাণ করব সেটা হয়। তোরা কেন বুঝতে পারছিস না আমাদের ব্যবসাটা কত বড় হবে? কয়েক বছরের মধ্যে আমরা অনেক কিছু করব। তোকে হিরোইন বানিয়ে আমরা ফিল্ম প্রডিউস করব, স্পোর্টস একাডেমি বানাবো। হবে না করে এত নেগেটিভ চিন্তা করিস কেন? তোর বিয়ের কথা চলছে, কাল ওকে দেখতে আসবে, তাহলে ব্যবসাটার কি হবে? তো বিয়ের জন্য ব্যবসা বন্ধ হয়ে যাবে নাকি? তা তুই বিয়ে কর না। ও, তোর তো আবার আমির খান ছাড়া কাউকে পছন্দ না। মায়া, কি হলো? মাসি বললো উপরে ডেকে পাঠিয়েছিলে? হ্যাঁ, আমি খবর পাঠিয়েছিলাম ভোমবলদা। একটু টাইপ মেশিনটা দেখে দাও না। বলা নেই কওয়া নেই, ক্যারেজটা ছিটকে ছিটকে যাচ্ছে। সে কি, টাইপ মেশিনের কাজ তো কবে ছেড়ে দিয়েছি। কোথায়? হ্যাঁ, এই তো এই মেশিনটা। ও বাবা, এ তো পুরনো মাল। এসব মাল এখন কোথায়? ও, দেখেছো, একদম ভুলেই গেছি। হ্যান্ডবিল গুলো না একটু একটু চেনা জানার মধ্যে বিলিয়ে দিয়ে তো। মাত্র 1500 টাকায় 20টা প্র্যাকটিক্যাল, মানে 20 দিনে 8 ঘন্টা করে, হাতে হাতে লাইসেন্স। চিপটা কিন্তু তার জন্য মিষ্টি কেন? বা তোমার মনে নেই? তোমার বুদ্ধিতেই তো সেকেন্ড হ্যান্ড গাড়িটা কেনার ভরসা পেলাম। তুমি যেভাবে বুঝিয়ে দিলে, কেসটা একেবারে ক্লিয়ার হয়ে গেল। ভোম্বল মোটর ট্রেনিং স্কুল। বাহ, নামটা দারুণ তো।